নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর কাল থেকে তো বৃষ্টি নেমে গেছে, মানে কালকে একটু একটু বৃষ্টি হয়েছে, তো সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে যে কীভাবে সবাই কাজ করছে ভগবান জানে। কেন এত বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না একদম। আর ঠান্ডাও লাগছে বেশ। তা ঘুমটা ভালো হয়েছে, যাই হোক রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই ঘুমটা হয়েছে। কিন্তু এই যেহেতু আমাদের উঠোনে কলতলাটা, আমাদের উঠোনে যেতেই হচ্ছে, বৃষ্টির ফোঁটা মাথায় পড়ছে। তা আজকে কী করবো, সকাল সকাল ভাত হয়ে গেল। ভাত হয়ে এবার ছোটো মেয়ের ভাত বেড়ে নিয়েছি, ও ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ও মেখে দেবো। একটু মার ভাত থাকে, ও খেতে খুব ভালোবাসে। আর কালকে ভেবেছিলাম একটু মাংসর কথা বলেছিলাম, কিন্তু কালকে যেহেতু মাছ নিয়ে চলে এসেছিলো, মাংসটা আনা হয়নি। তা আজকেও মাংস নিয়ে চলে এসছে, তা মাংস আর ভাত এই দুটোই আজকে খাওয়া হবে। আর এক্সট্রা কিছু করব না। দেখি এখন ওই যে বৃষ্টি পড়ছে, কি করা যাবে। আর মাংসটা দেখি, ভাবছি আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করব, নাকি কষা কষা করবো, দেখি কি করা যায়। আগে জলখাবারটা তো খেয়ে নিই, মেয়েকে খাইয়ে দিই। চলো, মাংস করব বলে সব কেটে নিলাম, পেঁয়াজ কাটলাম, আলু কেটে নিয়েছি। আর ওদিকে মাংস ধোয়া হয়ে গেছে, সব ধুয়ে টুয়ে রাখা হয়েছে। আর মশলাটা রসুন আদা ছাড়িয়ে দিলাম, আর ছোটো মেয়ে পেস্ট করে দিল মিক্সিতে। ওটা করে দিয়ে সবই রেডি করেছি। এবার হলো বসে গেছি রান্নার জায়গায়, কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। অনেক গরম হয়ে গেছে। একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে আলুটা একটু তাড়াতাড়ি গলবে। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া দরকার, কিন্তু খিচুড়ি খেলাম না। বৃষ্টি পড়ছে দেখো। এই গাছটা হট করে যেই টবে দেওয়া হয়েছিল, এই যে কাগজি ফুল, এটা গোলাপি কালার ছিল। দেখো যেই টবে দেওয়া হয়েছে অমনি এটা একটু পাতাগুলো ইয়ে হয়ে গেছিলো। তারপরে গাছটা কেটেছে, ছাটিয়েছে। এখন যদি কপাল করে গাছটা ঠিক হয়ে যায়, জানি না হবে কিনা। আম গাছটা তো আশা ছিল আম হবে, পাতা বেরিয়ে গেছে। বৃষ্টি পড়ছে, একদম খুবই ভিজে যাচ্ছি। আলুটা দেখো ভাজা হয়ে গেছে, এটা নরম নরম হয়ে গেছে একটু। আর কেন কি এটা আবার যখন মাংসটা কষাবো তখনও তো দিয়েই কষাতে হবে।
এভাবে বৃষ্টি বললে কি ভাল লাগে? অসময়ে বৃষ্টি, এটা অসময়ের বৃষ্টি। হ্যাঁ, কালকে নেবেছে, আরে কমে যা তা না। আলুটা ভাজা হয়ে গেছে। এইবার এখানটা একটু মেথি আছে, শুকনো লঙ্কা আছে, এলাচ আছে, দারচিনি আছে, আর লবঙ্গ আছে। এটা দিয়ে দিলাম। বেশি এলাচ দিলাম না, কেন কি আমার খুব একটা গরম মশলা ভালো লাগে না। আচ্ছা, মেথিটা যখন হয়ে গেছে, মেথিটা আমি তুলেও নিতে পারি, তাহলে আর মুখে পড়বে না। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখো, চিকেনটা এখানে ধুয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজটা ভাজছি। এই যে টমেটোগুলো রয়েছে, সব দিয়ে দিচ্ছি গোটা। টমেটোগুলো নরম হয়ে গেছে, কাটালাম না এখন। নুন দিয়ে দিলাম, একটু চিনি দেব, চিনিও দিয়ে দিলাম। হাতে ধরে ভিডিও করতে খুব সমস্যা। ভিডিওটা করতে গেলে খুব নাড়াচাড়া হয়, তো এটা একটা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি, রান্না করছি, আমার সাথে ভিডিওটা মোবাইলটা ধরে রেখেছি, খুব সমস্যা হয়।
দেখো এখানটায় আদা বাটা রসুন বাটা আছে, আর এদিকে জিরে আর ধনের গুঁড়ো, আর এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো করে রেখেছি, আর এটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানটা তো হয়ে এসছে, তার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। আর এইখানটাতে দিয়ে দেবো এটা হয়ে এসছে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি, একটু হলুদও দিয়ে দেবো, আর নুন তো দিয়েই ছিলাম আগে, নুন আর ঘিটা আরেকটু নুন দিয়ে দিচ্ছি লাগবে। টমেটোটা ফাটিয়ে দিচ্ছি, এটা মোটামুটি কষিয়ে নিলাম, অনেকটা কষানো হয়ে গেছে। এইবার আমি মাংসগুলো দিয়ে দেবো।
জল দিয়ে দিচ্ছি। अपनी हफ्ता वसूली का काम करते थे क्या आपने हमारे किसको भी पूछ ले हो ये मोहल्ले में आकर तो 1 मिनट हुआ है। ये कौन से हफ्ते की बात कर रहा है? पता नहीं बंधु क्या बोल रहा है। देखिए पहले आप आए लगान की बात की फिर हफ्ता। देखिए आप जिस स्कूल की केडी पढ़ रहे हैं ना आप उसके प्रिंसिपल रह चुके हैं। क्या स्कूल के तरह ला यार मैं समझा नहीं। अरे आप जहाँ पढ़ चुके हैं ना आप बात सोच नहीं सकते पढ़ लेंगे। मेरे खोपड़ी पहले तो बोला था कि भाड़े के लिए ঝোল ঝোল করলাম। अरे भाड़े के घर में बड़ा घर बोला था मैंने ऐसा है क्या घर में तो फुटपाथ पे रहते हैं खाना सही बोल रहे दोनों बात करते हैं उन्होंने রান্না বান্না করলাম, মাংস আর ভাত, আর কালকে শাক ছিল, তা গন্ধরাজ লেবু ছিল। ও দারুণ খাওয়ার। মাংসটা আজকে এত ভালো হয়েছে, সত্যি এত ভালো হয়েছে, পুরো মনে হচ্ছে খাসির মাংসের মতন হয়েছে। খুব সুন্দর হয়েছে টেস্ট, খুব ভালো লাগলো। খেলাম, আর খাওয়ার তো আমার 4:30 5টার আগে হয়ই না। তা এখন খাওয়া দাওয়া করে টোরে যাই, একটু দিদি নাম্বার 1টা দেখি। বসে আরম্ভ হয়ে গেছে তবুও ইয়েতে দেখে নেব কী করবো। বসে বসে আসো গো আসো গো আসো গো, সেই দোকানের জায়গাগুলো পরিষ্কার করছে, আসছি আসছি, তার মধ্যে বৃষ্টিতে একদম পুরো জায়গাটা ইয়ে হয়ে গেছে না, আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, কোনো কিছু করার নেই। চলো দিদি নাম্বার 1টা দেখি। যাই দোকানে, ডাক এসেছে যে গানটা চালিয়ে দিয়ে আসো। এবার মোবাইলও আমার কাছে আর এই বক্সও আমার কাছে, যাই চালিয়ে দিয়ে আসি। দিয়ে আসবো কি, একটু বসবো। যে বসে আছে আর গান চালাতে হবে। কি বলছো বলো, কি বলছো? একদম ঠান্ডা বাজার বৃষ্টি বাদলার দিন একটু গান ফান না চালালে ছেলেপেলে ভালো লাগছে না, গান চালিয়ে দিলে ভালো লাগে। এই যা ওদিকে, যা যা ওদিকে, যা বাড়িতে, যা যা ভেতরে যা, বৃষ্টিতে। ওয়েদারটা খুব ঠান্ডা ওয়েদার। এই দেখো সেই ড্রেন, ও এই জায়গাটা আটকে গেছিল, ওই দিকটা আটকে গেছিল। দোকানে গিয়েছিলাম, দোকানে বসেছিলাম, কি ঠান্ডা লাগছে, সেই পুকুর থেকে হাওয়া আসছে, আর এত ঠান্ডা লাগছিল, তাও বসে 2বার 3বার 4বার চা খেয়ে নিয়েছি। সেই চাটা খেয়ে তারপরে কি করব, বাড়িতে চলে এলাম। ও বন্ধ করছে, গোছাচ্ছে সব, আর সব শুধু জিজ্ঞাসা করছে রান্না কবে হবে, রান্না কবে হবে। আমি তো বলে দিয়েছি একদম হোলির পর, কেন আমি থাকবো না 2 দিন, আবার রান্না করে কি হবে, আমি তো চলেই যাব। তা ওর জন্য আমি বললাম হোলির পর। তা এই সবাই জিজ্ঞাসা করছে। যাই হোক, তা শ্যামদারও অসুবিধা হচ্ছে, শ্যামদাও বাইরে ওই দিক থেকে খাবার নিয়ে আসছে, বলছে কবে হবে কবে হবে। তা কি বলবো, আমার তো হোলির পরই বলে দিয়েছি, কেননা এর আগে হবে না। তাও বলছিল 2 দিন করে নাও, না 2 দিন করবো আবার বন্ধ রাখবো, তা বেকার কি দরকার, থাক একবারে তখনই হবে, একদম ঘুরে টুরে এসে গুছিয়ে গাছিয়ে নিয়ে বসবো, দোকান ইয়ে হবে। 2 দিন করবো আবার হবে, থাকে। আবার আমার মেয়ের বন্ধুবাড়ির থেকে সেই এঁচড় দিয়েছে, ওদের গাছের এঁচড় এনেছে, মেয়ে আবার পনির এনে রেখে দিয়েছে, বলছে কালকে পনির করে দিও। আর এঁচড় আমি আবার ইয়ার্কি করে বললাম এঁচড় এসছে এখন, তাহলে চিংড়ি মাছও তো দিতে হবে, চিংড়ি মাছ না হলে হয়, এঁচড় চিংড়ি এই বললাম। যাই হোক, আর এবার খাওয়া দাওয়ার পালা। আর শ্যামদাকে দিয়ে ওই দোকান থেকেই 5টা রুটি আনালাম, একটু বেশ মাংস দিয়ে রুটি, অনেক দিন খাই না, আজকে একটু খাবো। তাই আমি বললাম কি আমি 2টো খাবো, আর মেয়ে যদি খায় 2টো খাবে, আর ভাতও আছে ওরা খাবে, আমি তো 2টো রুটি হলেই হয়ে যাবে, আমার কোনো অসুবিধা নেই। যাই হোক, আর রান্না করেছি যেটা তোমাদের শেয়ার করেছি, আমাকে একটু কমেন্ট করে জানিও যে রান্না বান্নাগুলো যেগুলো তোমাদের শেয়ার করছি তোমাদের কেমন লাগছে, আর তোমরা অবশ্যই বাড়িতে করে খাবে। আমি যেভাবে করছি
খুব মশলা কম দিয়ে দিয়ে আমি রান্না করি। তোমরা হয়তো বুঝতেও পারছো, এতদিন যখন ভিডিও আমি ছাড়ছি, রান্নার ছাড়ছি, তোমরা তো সবাই বুঝতেই পারবে যে আমি কিভাবে রান্না করি। কিন্তু খেতে খারাপ লাগে না, সত্যিই খুব ভালো লাগে খেতে, এত সুন্দর টেস্টি হয়। হ্যাঁ, একটু নুনটা দেবে, তাহলে আরও টেস্টি লাগবে। যাই হোক, আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওই যে আমার মা সকালবেলায় একটা সুন্দর তরকারি বানাবে, আগের থেকে করে দিচ্ছে, মানে কি বলবো, মেয়ে এই যে এখানে বসে আছে। বল কি বলছিস? পনির এনে দিয়েছি কালকে, একটু সুন্দর করে তরকারি। আর ওর বন্ধুর বাড়ি থেকে এঁচড় দিয়েছে, এঁচড়, গাছের এঁচড়। করব, দেখি, বলেছি তো চিংড়ি মাছ দিয়ে করতে, এঁচড় চিংড়ি, তাই না বলো? চিংড়ি মাছ ছাড়া এঁচড় ভালো লাগে? এঁচড় চিংড়ি হবে, আহা হা, সেই একটু চিংড়িগুলো একটু বড় বড় থাকবে, তা ভালোই লাগবে খেতে। দেখি কি হয়। টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।